এই দেশে কোনোদিন গরিব এমপি হয় নাই। আমি গরিবের এমপি হইতে চাই। এই চাঁদাবাজের আঁকড়া আমরা ভেঙে দেব। আশা করছি গরিবের জন্য বিগত 52 বছর যারা মনে করেন সরকার গঠন করছে, তারা নির্বাচনে পাশ হয়, তারা সংসদে বসে, তারা গরিবের যেটা চাওয়া পাওয়া সেটা পূরণ করতে পারে না। তাই সেই জন্য আমি একটা গরিব হইয়া আমি গরিবের কি চাওয়া পাওয়া এটা আমি সংসদে তুলে ধরতে চাই, সংসদে আমি নিয়ে আসতে চাই। ঢাকায় এই 8 আসনে আমি আন্দোলনের শরিক হয়েছি। আন্দোলনে আপনার আন্দোলনে আমি জুলাই যোদ্ধাদের সাথে আসিলাম। জুলাই যোদ্ধা এখন আমাকেও সবাই জুলাই যোদ্ধা হিসাবে চিনে। এই ঢাকা 8 আসনে আমাকে সবাই চিনে, সেই জন্য আমি ঢাকা 8 আসনে দাঁড়াইছি। আর ঢাকা 8 আসনেও সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় এই গুরুত্বপূর্ণ এই গুলিস্তান, এই এলাকাটার ভিতরে বেশিরভাগ চাঁদাবাজের আঁকড়া। এই চাঁদাবাজের আঁকড়া আমরা জনগণকে নিয়ে, দেশের সাধারণ জনগণকে নিয়ে এই চাঁদাবাজের আঁকড়া আমরা ভেঙে দেব। কারা চাঁদাবাজি করে এটা বিগত 17 বছর যারা চাঁদাবাজি করছে, যারা চাঁদাবাজির ভিতরে যুক্ত আছিল, চাঁদাবাজরাই চাঁদাবাজি করে। যারা কাজ করে খায়, যারা দিন আনে দিন খায়, তারা চাঁদাবাজদেরকে ঘৃণা করে। আমরা এই ঢাকা শহরে আমরা ঘুরি, আমরা কি চাঁদাবাজ কি চিনি না? কে চাঁদাবাজ? আমরা মানুষের সাথে থাকি, আমরা কি চিনি না কে চাঁদাবাজ? যারা মনে করেন চাঁদাবাজি করছে, এখন কিছু রাজনীতির ভিতরে যারা আওয়ামী লীগের ফেসিবাদের লঙ্গির নিচে আসিল, এখন কিছু রাজনীতির লঙ্গির নিচে তারা ঢুকছে। তারাই মনে করেন প্রচারণা করতেছে, তারাই করতেছে। এটি যারাই করতেছে, এটি চাঁদাবাজের বিরুদ্ধে আমরা নামছি। দেশের জনগণকে নিয়ে আমরা এই চাঁদাবাজের আমরা আঁকড়া ভেঙে দেব। কাজ করব ভাই, আমি গরিবের এমপি হইতে চাই। এই দেশে কোনোদিন গরিব এমপি হয় নাই, শ্রমজীবী মানুষ এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই। আমি যদি এই ঢাকা 8 আসনে যদি আমাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে যদি নমিনেশন দেওয়া হয়, আমি দেশের জনগণকে নিয়ে আমি রোডে নামবো। দেশের জনগণ আমাকে সমর্থন করবে, দেশের জনগণ আমাকে ভালোবাসবে, দেশের জনগণের বিষয়ে কথা বলবো, জনগণকে নিয়ে যুদ্ধ ঘোষণা করব। জনগণ ছাড়া কোনো কিছুই হয় না। জনগণ দেখাই দিয়েছে 5 আগস্টের পরে কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী, কোনো র্যাব জনগণের সাথে পারে নেই। জনগণ 5 আগস্টের দেখাই দিছে। জনগণকে নিয়ে সব কিছুই করা যায়।